আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম বলছি, বাংলাদেশের টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু ব্রিজগামী রাস্তা থেকে। আমরা কিছুক্ষণ গেলেই বঙ্গবন্ধু ব্রিজ পাব। তার আগে আমরা যে রাস্তাতে যাচ্ছি সেটি দেখুন। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে আমার নানার বাড়ি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলা কৈজরি পোস্ট অফিস, গ্রাম গোপালপুর। এই গোপালপুর গ্রামেই আমার মা 1929 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে উনি 2003 সালে ইন্তেকাল করেন। আমরা 2003 সালে সর্বশেষ আমার এই নানার বাড়িতে গিয়েছিলাম। আবার দীর্ঘদিন পর আমরা যাচ্ছি আমার মায়ের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং সম্মিলিতভাবে আমার মায়ের জন্য একসাথে কিছু দোয়া করার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আমার সাথে আছেন আমার বড় ভাই, ভাবি, আমার বড় বোনের হাজব্যান্ড দুলা ভাই এবং আমার স্ত্রী। যাই হোক, আমরা যমুনা ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি। ইতিমধ্যে ট্রাকের লাইন এবং প্রাইভেট কারের লাইন আলাদা করে দেওয়া হলো। এখন আমরা টোল প্লাজার দিকে অগ্রসর হচ্ছি। শীঘ্রই আমরা টোল প্লাজায় পৌঁছাবো। চলুন। টোল প্লাজা এসে গেছে, দেখুন। আমরা এখানে নির্ধারিত টোল দিয়ে আমরা ব্রিজে উঠব। আমরা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু ব্রিজের উপর উঠে গেছি। পাশেই দেখুন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ নির্মাণাধীন, প্রায় শেষ হওয়ার পথে। এখন শীতকাল প্রায় শেষ পর্যায়ে, তাই নদীর পানি একদমই শুকিয়ে গেছে এবং মাঝে মাঝে বিরাট জ্বর উঠে গেছে, দেখুন। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু রেলওয়ে নির্মাণাধীন ব্রিজ। আশা করা যায় এবছরই এর কাজ সমাপ্ত হবে। আপনারা গুগল ম্যাপে আমাদের গন্তব্যস্থান দেখতে পারেন। আমাদের গন্তব্য হচ্ছে গোপালপুর দারোগা বাড়ি। আমরা আমাদের গন্তব্যস্থানের 1 কিলোমিটার পূর্বে হঠাৎ করে আটকা পড়ে গেলাম, কারণ এখানে রাস্তা খনন করা হয়েছে কিছু একটা করার জন্য। সকল গাড়ি এখানে আটকা পড়ে গেছে, তাই বাধ্য হয়ে আমাদেরকে এখানে নেমে যেতে হচ্ছে। আমরা পায়ে হেঁটে খনন কাজের পরের অংশে যেয়ে আবার আমাদেরকে 1 কিলোমিটারের জন্য নতুন করে গাড়ি ঠিক করতে হবে। চলুন যাওয়া যাক। এই স্থানটির নাম পাঁচিল বাজার, আর এই পাঁচিল বাজার থেকেই পাঁচিল রোড ধরে আমাদের গোপালপুর গ্রামের দিকে যেতে হবে এবং গোপালপুর গ্রামের দারোগা বাড়ি হচ্ছে আমাদের নানার বাড়ি। চলুন যাওয়া যাক। এই গ্রামে বসবাস করেন আমার এক মামা, আজাদ মামা। উনি আমাদের নিতে এসেছেন। আমরা প্রথমে একটি ভ্যান ঠিক করলাম।
আমরা ভ্যানে উঠেই পড়েছিলাম, এমন সময় একটি ফেরত মাইক্রোবাস আমাদেরকে লিফট দিতে রাজি হলো। আমরা সেই মাইক্রোবাসেই উঠে বসলাম। আমরা ফিরে যাওয়া মাইক্রোবাসটিতে চড়ে গোপালপুর গ্রামের দিকে অগ্রসর হতে থাকলাম। পথের মাঝে এই গাড়ির ড্রাইভার কিছুক্ষণ আগে তার গাড়ি থেকে নামিয়ে দেওয়া প্যাসেঞ্জার সম্পর্কে নানান গল্প করছিল। আপনার গোপালপুরে যে এই যে সামনে যে না ওটা সাগরের কি অবস্থা? আরে রাস্তা পাকা হয়ে গেছে। পাকা হয়ে গেছে। হ্যাঁ এখন সাজাদপুর দিয়ে আসাই ভালো, এই দিক দিয়ে এত ওই সামনে তো পাই কাট ওই ধারণাই করছি এই যে সাহাদপুর যায় ঠিকই তো, আপনি কি অস্বীকার করেন যাওয়া যায় না? না সেটি বলুন এই পাশে যাওয়া যায় সামনে পাই কাটতো পাই দেবো এটার ভাই এই যে এটা নামবে, গাড়ি নামবে নাকি আমাদের আবার আমরা এখানে ভালো হিসাব করে নামায়। না 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 আমি কাছে আসছে না আমার আঙ্কেল, না না আঙ্কেল ওই যে নতুন মাটি ফেলাইছে বুঝছেন আঙ্কেল। আমি সরি আঙ্কেল, যদি পাকা হইতো আমি 5 মাইল 10 মাইল 20 মাইল না না গাড়ির ড্রাইভার আঙ্কেলের কিছুতেই আমাদের বাড়ির দিকে অগ্রসরমান কাঁচা রাস্তাটাতে তার গাড়ি নামাতে চাচ্ছিল না। অনেক জোরাজুরি করার পর সে নামাতে রাজি হয়। চলুন। বলছেন মাদ্রাসায় কতজন হবে? অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছালাম। এটাই আমার নানার বাড়ি, গোপালপুর গ্রাম। আমরা যেখানে গাড়ি থেকে নামছি এটা আমার মায়ের চাচাতো ভাইয়ের বাড়ি। এখান থেকে পায়ে হেঁটে এক বাড়ি পরই আমার নানার বাড়ি। চলুন যাওয়া যাক। নানার বাড়িতে ঢুকেই দেখি আমার মামাতো ভাইয়ের স্ত্রীগণ আমাদেরকে পিঠা খাওয়ার জন্য আয়োজন শুরু করে দিয়েছে। মানে সাথে সাথে রেডি ছিল যে নিয়ে যাই নিয়ে আসলাম। হ্যাঁ বাবারি বাবা। আচ্ছা পিঠা তো খাও, পিঠা যদি আতপ চালে খাও না, এটা আবার বাতের চালা দেওয়া আতপ চাল শুধু আতপ চাল। পরদিন সকালে উঠেই আমরা বাড়ির চতুর্পাশে দেখতে শুরু করলাম। আমরা শহুরে জীবনে অভ্যস্ত হয়ে আজকে এই গ্রামের খামার বাড়ির মতো বাড়িতে এসে আমরা ভীষণ পুলকিত অনুভব করছিলাম। রোশান না রৌশান, চলো ইন্ডিয়ার একটা নায়কের নাম। এই যে মুরগি কই, এই কালা মুরগির নাম কি? এই রাজহাঁসগুলিকে দেখে আমাদের বেশ আশ্চর্য লাগছিল, কারণ এই 4টি রাজহাঁস তাদের বাচ্চাদের দেখেন কিভাবে আগলে রেখেছে এবং সেনাবাহিনীর মতো পাহারা দিচ্ছে।
আমাদের এই ভাতিজা রওশন তার বাগানের কুলবড়ি পেরে আমাদের খাওয়ানোর জন্য চেষ্টা করতে লাগলো। পারবা কিছুক্ষণ পর আমার স্ত্রী গাছের কুলবড়ি খাওয়ার জন্য আমাদের সাথে যোগ দিল, কিন্তু রাজহাঁসের কপানালে পড়ে তাকে পালাতে হলো। বাচ্চার কাছে যায় না, ওর বাচ্চার কাছে যায় না, না ওরা পাড়া দিচ্ছে বাচ্চাকে, বাচ্চা থেকে দূরে থাকবো, ধর সরাই দিবে বাচ্চার কাছে গেলে, অন্য কোনো কারণ না, কারণ একটাই যে বাচ্চার কাছে গেলে ওরা অ্যাটাক করে। চলবে এটা একটা বড় তেঁতুল গাছ, ওই দেখুন কত তেঁতুল ধরে আছে। আজকে আর নয়, এই পর্বটি এখানেই শেষ করছি। আমরা এই আমার নানার বাড়ি গোপালপুরে অবস্থানের পরবর্তীতে আরও 2-1টি ভিডিও দিব, আপনারা অনুগ্রহপূর্বক দেখবেন। ধন্যবাদ।